হে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম। দেখো সকাল সকাল দেখি কি সুন্দর দুটো দুটো ফুল ফুটেছে, তাই ওটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। তারপরে দেখো একবারে ঘরে চলে এসেছি। আজকে একটু বেডশিটটা চেঞ্জ করেছি। কয়দিন ধরে এক বেডশিটই মানে পেতে রেখে দিয়েছি। আর এই বৃষ্টির মধ্যে বেডশিটগুলো মানে কেমন যেন একটা হয়ে গেছে, তাই আর কি এর জন্যই চেঞ্জ করলাম। তো দেখতেই পারছো। আর আজকে না একটু এই করতে করতে মানে বেডশিটটা চেঞ্জ করতে করতে তারপরে না হট করে কি হলো, পুরো ঘর গুছিয়ে ফেলেছি। ঘরে যা যা কাজ ছিল সব করে ফেলেছি। এই দেখো এখন ড্রেসিং টেবিলটা কয়দিন ধরে খুব এলোমেলো হয়েছিল, ওটাও গোছানোর দরকার ছিল। আমি একবারে বসে পড়েছি ড্রেসিং টেবিলটা গোছাতে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আগে ভালো করে সব নামিয়ে মুছে নিচ্ছি। কেননা এই ড্রেসিং টেবিলে না কীরকম যেন একটা দাগ দাগ পড়ে গেলে না উঠতে চায় না, এই জন্য ওই কলিং দিয়ে একটু মুছে নিচ্ছি। আর ওই ওই স্প্রে করলে ভালো হয়, ওগুলো দিয়ে মুছলে না খুব ভালো হয়, কাচে টাচে কোনো দাগ হয় না। আর এই কাচের মধ্যে যদি দাগ পড়ে যায় বিচ্ছিরি লাগে দেখতে, তাই আর কি। আমার ভয়েসটা যদি আসতেও আসে তাহলে তোমরা প্লিজ মানিয়ে নিও, কেননা আজকে আমার শরীরটা খুব খারাপ, খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তাই আর কি। আমাদের দেওয়ালের মানে আমি যে রুমে থাকি সেই রুমের বাইরের দিকে সেই পাইপ দিয়ে জল বেরোয় না ছাদ থেকে, তো ওখানটায় না ওই নিচের পাইপটা লাগানো হয়নি। এর জন্য দেওয়ালের ভেতরের দিকটা পুরো ভিজে গেছে, মানে ঘেমেছে। ওইদিকে ভিজে ভিজে দেওয়াল, আর এই দিকটায় না ঘেমেছে। এর জন্য আমার ওখানে শু ক্যাবিনেটটা ছিল, তারপরে শোকেসের ওপর আমার ওই বড় পুতুলটাও ছিল, তো ওগুলো না সব ভিজে গেছে। মানে কেমন হয়ে গেছে, আমি যদি কালকে না ঠিক করতাম তাহলে যে কি হতো, বৃষ্টি মানে একটা ড্যাম পড়ে যেত, নষ্ট হয়ে যেত। এর জন্য তাড়াতাড়ি করে সব সরিয়ে পরিষ্কার করেছি, এই যে শু ক্যাবিনেটের ওখানে ওপরটাতেই। এখন আগে তাহলে ড্রেসিং টেবিলটাই পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখনও তো ধরো শোকেস আছে। তাও কালকে কাজ করতে করতে আমার আর একটুও খেয়াল নেই যে আমার খাটটাও মুছতে হবে। খাটটা না মুছলে হয়? এখন নোংরা জমে থাকলে সেই নোংরাগুলোই একসময় শক্ত হয়ে যায়, তো বিচ্ছিরি লাগে। এজন্য আমি চেষ্টা করি প্রত্যেক মাসে হলেও কি প্রত্যেক সপ্তাহে হলেও কি যে আমি এগুলো মুছে ফেলার, নাহলে ভালো লাগে না আমারও। মানে কেমন যেন একটা লাগে। আর আমার ঠিক মতন সুন্দর করে কাজ না করলে, গুছিয়ে কাজ না করলে না আমার একটুও ভালো লাগে না, আমার মনোযোগই বসে না কাজের প্রতি। এই ঘরে ঢুকি আর খারাপ লাগে যে এটা নোংরা হয়ে রয়েছে, নোংরা হয়ে রয়েছে। তাও তার জন্য সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক আমি এগুলো সব মুছে ফেলি, মানে পরিষ্কার করে ফেলি। এখন সব কিছুই তো পরিষ্কার করে রাখা উচিত না ঘরের। যেমন জামা কাপড় ধুতে হয় তেমন তো এগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, একটু গোছাতে হয়, ঝাড়তে হয়, এই আর কি। তো সব কিছু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে শোকেসের কাছে চলে এসেছি। শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছেছি। তো এই শু ক্যাবিনেটটার ভেতরে না কিরকম একটা তুলো তুলো ভাব এসছে, মানে কোনো কিছু থেকে ইঁদুরে কিংবা পোকামাকড়ে হয়তো এর মধ্যে নিয়ে গেছে। তো তা ভালো করে শু ক্যাবিনেটটা খুলেছি, খুলে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর দেখি কি ওগুলোও একটু হালকা হালকা ভিজে গেছে, শুধু দেওয়াল ঘামিয়েছে, সেই দেওয়ালের ভিজাতে ভিজে গেছে। তো এর জন্য আর অনেক দিন ধরে এটা একটু ঝাঁটানো, মানে একটু পরিষ্কার করা হয় না। আমি আবার কী করি, ঘর ঝাড় দেওয়ার সময় না এটার ওপর একটু ঝাঁটা বুলিয়ে নিই, তো যেটুকুনি নোংরা থাকে ওটা বেরিয়ে যায়, এর জন্য অতটা নোংরা নোংরা লাগে না। তাই শু ক্যাবিনেটটাও পরিষ্কার করে ড্রেসিং টেবিলের সামনেটায় নিয়ে এসে ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা পুরো ঘরটাও নোংরা হয়ে গেছে। অনেক নোংরা টোংরা পড়েছে, এই যে জুতো টুতোর মধ্যেও নোংরা জমে গেছিলো। তারপর কি করলাম, সব জুতোগুলো ভালো করে পরিষ্কার করেছি। আমার হাজব্যান্ডের জুতোগুলো সেদিনকে ধুয়ে দিয়েছি, যেদিন ও কাজে চলে গেছে সেদিনকে ধুয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জুতোগুলো। তো ওগুলোও ভালো করে পরিষ্কার করে একদম তুলে রেখে দিলাম। আমারও জুতোগুলো না নিচের দিকে রেখেছি, কেননা উপরের দিকে রাখলে পুরো চেনটা খুলতে হয়, আর আমাদের উপর দিকে অত প্রয়োজন হয় না। নিচের দিকে থেকেই বের করে করে আমি আর আমার শাশুড়ি নিয়ে চলে যাই, তার জন্য আমারগুলো নিচের দিকেই রেখেছি। রেখে ভালো করে গুছিয়ে গেছি। এরপর আমি যে পুতুলগুলো সাজিয়ে রাখি ওগুলো রেখে দিয়েছি।
তারপর একবারে চলে গেছি ঘরটা ঝাড় দিতে। আরও এক্সট্রা কতগুলো জুতো ছিল, ওগুলো না ভালো নেই, এর জন্য ওগুলো ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতে হট করে মনে পড়লো, ঠাম্মা এসে বললো কি তুই তোর ফ্যানটাও মুছে ফেল, অনেক দিন মোছা হয়নি, ফ্যানটা মুছে ফেল। তো প্রথমে না আমি নাগর পাচ্ছিলাম না, কি বালিশ রেখে বালিশের ওপর উঠে তারপরে মুছছিলাম, কিন্তু বালিশ তো সেই পন্সের তুলো এর না কি তুলো বেশ বলে আমি জানি না, তো ওই তুলো তো পড়ে যাচ্ছিলাম আমি বারবার। তার জন্য আবার একটা নেমে জল চৌকি নিয়ে এসে ভালো করে মুছে নিয়েছি। মুছে একবারে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে বৃহস্পতিবার ছিল, এর জন্য আরও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আবার গুরু পূর্ণিমা ছিল, আজকে খুব ভালো একটা দিন ছিল, তার জন্যই আর কি। আর আমি এদিকে কাজ করছি, আর বাড়ির পাশে না কীর্তন হচ্ছিল, তো খুব সুন্দর গান হচ্ছিল, হরে কৃষ্ণ গানটা। তো জোরে জোরে কীর্তন তো বাড়ির পাশেই একদম, তো জোরে জোরে হরে কৃষ্ণ গান গাইছিলাম মন খুলে, আর অনেক কাজ করেছি। মানে গানটা গাইতে গাইতে অনেক কাজ করে ফেলেছি, আমি নিজেও বুঝতে পারিনি যে কতগুলো কাজ করেছি। তো এই যে আমার ঘরের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। আর ওই যে বললাম না দেওয়াল ঘামিয়েছে, এই জায়গাটায় দেওয়াল ঘামিয়েছে, এখন ওই কারেন্টটা নিয়েও আমার প্রবলেম হচ্ছে যে পুরো দেওয়ালটা বডি না হয়ে যায়, তো কি হবে কে জানি। যাই হোক, দেখো আমার ঘরের ফাইনাল লুক কেমন লাগছে, তোমরা সবাই অবশ্যই বলবে যে ভালো লাগছে কিংবা খারাপ লাগছে। তারপর এক বালতি জল নিয়ে চলে আসলাম ঘর মুছতে। তো ওই ঘর মোছার ওই বালতির জলটা আর নিইনি, একটা কাপড় নিয়ে জানলাগুলোর মধ্যে থেকে কি ড্যাম পড়ে গেছে, সে কেমন একটা হয়ে গেছে, ছাতা ছাতা পড়া ভাব। তারপর ওই যে বললাম না ওই সাইডে জল পড়ে, তো সেই কারণেই জানলাটাও ভিজে গেছে। তো ভালো করে জানলাটা পরিষ্কার করে নিয়ে একবারে ঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি। আর এইখানে না ঘরটা শোকেসের তলাটায় মুছতে মুছতে না আমি একটা বারবি ডল পেয়েছি, ওটা আমি আমার রিসেপশনের দিন পেয়েছিলাম, গিফট পেয়েছিলাম। তো ওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আর আমি খেয়ালও নেই যে শোকেসের কোণার দিকে ঢুকে রয়েছে, পড়ে রয়েছে। রোজই শোকেসের তলা মুছি, নিচের দিকে নেই, একদম শোকেসের পেছনের দিকে আটকিয়েছিল। তারপর ওটা বের করে ভালো করে পরিষ্কার করে আবার সুন্দর করে রেখে দিয়েছি। ওটা আমার একটা বৌদি গিফট করেছিল, আমাদের বাপের বাড়ির ওখানকার। তারপরে এই সিঁড়িটাও অনেক দিন ধরেও পরিষ্কার করা হয় না, তো সিঁড়িটাও ভালো করে ওপর থেকে একদম ঝাড় দিয়ে ভালো করে গুছিয়ে গাছিয়ে মুছে ফেলি। আবার বললাম না 2 দিন ধরে ঘরটা ঠিক করে মোছা হচ্ছে না, তো আমি যখনই ঘর মুছি তখনই সিঁড়িটা মুছি। 3 বেলা ঘর ঝাড় দিলে মানে তখনও আমি মানে ঘরের সাথে সিঁড়িটাও মুছে ফেলি। তো আজকে গেছিলাম একটু নিমন্ত্রণ খেতে, টাটা।